বলবেন, নাহলে কিয়ামতের ময়দানে আমরা আটকা পড়ে যাব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রত্যেকের জন্য নিয়ামত কিনা? একটু সবার কাছ থেকে শুনতে যাচ্ছি, নিয়ামত কিনা? তিনি কি ছোট নিয়ামত নাকি বড় নিয়ামত? আরো জুড়ে, কত বড় নিয়ামত! এত বড় নিয়ামত, এটাকে আমরা গণে শেষ করতে পারবো না। কোনো তুলনা নেই, কোনো মেসাল নেই। কথা বলেন ঠিক কিনা? কারণ যেই নবী না হলে আমরা আল্লাহর পরিচয় পেতাম না, ওয়াহাদানিয়ত পেতাম না, রুবুবিয়তের পরিচয় আমরা পেতাম না। যেই নবী না হলে আজকে জুমার নামাজ পড়ছি, এই জুমার নামাজ আমরা পেতাম না, নামাজ পেতাম না, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কুরবানি আমরা পেতাম না, ঈদুল ফিতর, ঈদুল আযহা আমরা পেতাম না যেই নবী না হলে। কথা বলেন ঠিক কিনা? এসবগুলো আমরা পেয়েছি সেই একটি নাম রসুলাই, নাম কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিকে ইঙ্গিত করে বলছেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহর নিয়ামত পাওয়ার পরে, রহমত পাওয়ার পরে তোমরা খুশি উদযাপন করো। সুতরাং কোরআনে সবচাইতে নিয়ামত ছোট হলেও বড় হলেও যেহেতু খুশি উদযাপন করতে বলছে, এত করে আমার রসুলের শানে সবচাইতে বড় নিয়ামত, বেমাসাল নিয়ামত হচ্ছে আমাদের রসুল। সেই রসুলকে আমরা পেয়েছি, সেই রসুল এই মাসের মধ্যে এসেছে, এই জন্য আমাদের খুশি উদযাপন করা, তথা ঈদ মিলাদুন নবী ইসলাম পালন করা আমাদের দরকার আছে নেই? একটু সবাই উঁচু আওয়াজে বলে আর দরকার আছে নেই? অত্যন্ত পরিতাপের বিষয় যে ইসলামিক ফাউন্ডেশন থেকে দুই দিন আগে যে একটা নোটিশ দেওয়া হয়েছিল, এখানে প্রতি বছর নোটিশ থেকে একটু ভিন্ন বলা হচ্ছে মিলাদুন নবী উদযাপন, ঈদ শব্দটা বাদ দেওয়া হয়েছে। পরবর্তীতে যখন এটার বিরুদ্ধে আলোচনা সমালোচনা হচ্ছে, তখন এই নোটিশকে পরিবর্তন করে ঈদ শব্দটা আবার বসিয়ে আবার দ্বিতীয়বার নোটিশ জারি করে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। হয়তো মিস্টেক হতে পারে প্রিন্টে, আমি জানি না নাকি সেটা অন্যায় করে ইচ্ছা করে এটা কেটে দেওয়া হয়েছে। এটা কি অন্যায় করে কেটে দেওয়া হয়েছে? ঈদ শব্দ বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? যারা বলে ঈদুল ফিতর, ঈদুল আযহা ছাড়া কোনো ঈদ নেই, তারা আমি মনে করব কোরআন হাদিসের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে রাসূল, আপনি বলে দেন। রসুল ডাইরেক্ট, আল্লাহ পাক ডাইরেক্ট বললে হতো, বলে হে নবী আপনি বলুন, বিফদলিল্লাহ ওয়া বিরহমাতিহি, ফদলুল্লাহ আল্লাহর নিয়ামত, ওয়া বিরহমাতিহি আল্লাহর রহমত পাওয়ার পরে, ফাবিযালিকা ফালইফরাহু তারা যেন আনন্দ উদযাপন করে। বড় করে বলি সুবহানাল্লাহ। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা তাদের জীবনে যা কিছু জমা করবে সব কিছুর চেয়ে এই আনন্দ উল্লাস করাটা আরো বেশি উত্তম। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে অসংখ্য নিয়ামতের কথা বলছে, এই নিয়ামতগুলো আমরা গণে শেষ করতে পারবো না। সূরা আর রহমানটা একটু পড়বেন, বারবার বলছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, একটু পরপর ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এটার অর্থ কি? বান্দা তোমরা আমার কোন কোন নিয়ামত, রবের কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে? যেদিকে তাকাই সেদিকে আল্লাহর নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? অন্য আয়াতে বলছে ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, একটা একটা করে গুনাহ যদি আমরা আরম্ভ করি, কাউন্ট করা যদি শুরু করি, আমাদের হায়াতের বাজেট শেষ হয়ে যাবে। আল্লাহর দয়া নিয়ামত রয়ে যাবে। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহর দয়া নিয়ামত আমরা গুণে শেষ করতে পারবো না। এবং আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি শাদীদ। লাইন যদি তোমরা, লাইন শাকারতুম যদি তোমরা শুকর আদায় করো, নিয়ামতের শুকর যদি তোমরা আদায় করো, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি তোমাদের নিয়ামত বাড়াইয়া দেব। বড় করে বলি সুবহানাল্লাহ। পাশাপাশি একটা অশনি সংকেত দিয়েছেন, সাবধান করে দিয়েছেন, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি শাদীদ, আমার নিয়ামত পাওয়ার পরে যদি শুকর যদি তোমরা আদায় না করো, মনে রাখবা আমার শাস্তি অত্যন্ত কঠিন। নাউযুবিল্লাহ বলেন। শুকর আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়ায় দিবে, আর শুকরিয়া যদি আদায় না করে আমাদেরকে আল্লাহ পাক শাস্তি দিবে। পাশাপাশি একই আয়াতে। বড় করে বলেন ঠিক কিনা? সুতরাং এখানে লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমার দেয়া নিয়ামত, নিয়ামতের শুকর গুজার তোমরা করো, যদি আমি নিয়ামত বাড়াইয়া দেবো। নিয়ামত আল্লাহর পক্ষ থেকে ছোট হোক বড় হোক,
ছোট নিয়ামত হলো শুকর আদায় করতে হবে, আর বড় নিয়ামত হলো শুকর আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো ইন্ডিকেট করে খাস করে নির্দিষ্ট করে আল্লাহ পাক বলে নাই নিয়ামত বড় হলে করবা, নিয়ামত ছোট হলে শুকর আদায় করবা, এরকম বলে নাই। আমভাবে বলছেন এনি নিয়ামত যদি আমরা আল্লাহর পক্ষ থেকে পাই, ছোট হলেও বড় হলেও আল্লাহর ওই দেওয়া ওই নিয়ামতের শুকর আদায় করতে হবে। তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে আরো বড় বড় নিয়ামত পাবো, ঠিক কিনা? এখন আমার প্রশ্ন আপনাদের, সবাই বলবেন নাহলে কিয়ামতের ময়দানে আমরা আটকা পড়ে যাব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রত্যেকের জন্য নিয়ামত কিনা? একটু সবার কাছ থেকে শুনতে চাচ্ছি, নিয়ামত কিনা? আচ্ছা, আবার বলবেন বড় করে, তিনি কি ছোট নিয়ামত নাকি বড় নিয়ামত? আরো জুড়ে, কত বড় নিয়ামত? এত বড় নিয়ামত, এটাকে আমরা গণে শেষ করতে পারবো না, কোনো তুলনা নেই, কোনো মেসাল নেই। কথা বলেন ঠিক কিনা? কারণ যেই নবী না হলে আমরা আল্লাহর পরিচয় পেতাম না, ওয়াহাদানিয়ত পেতাম না, রুবুবিয়তের পরিচয় আমরা পেতাম না। যেই নবী না হলে আজকে জুমার নামাজ পড়ছি, এই জুমার নামাজ আমরা পেতাম না, নামাজ পেতাম না, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কুরবানি আমরা পেতাম না, ঈদুল ফিতর, ঈদুল আজহা আমরা পেতাম না যেই নবী না হলে। কথা বলেন ঠিক কিনা? এসবগুলো আমরা পেয়েছি সেই একটি নামের উসিলায়, নাম কিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিকে ইঙ্গিত করে বলছেন কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহর নিয়ামত পাওয়ার পরে, রহমত পাওয়ার পরে তোমরা খুশি উদযাপন করো। সুতরাং কোরআনে সবচাইতে নিয়ামত ছোট হলেও বড় হলেও যেহেতু খুশি উদযাপন করতে বলছে, এত করে আমার রসুলের শানে সবচাইতে বড় নিয়ামত, বেমাসাল নিয়ামত হচ্ছে আমাদের রসুল। সেই রসুলকে আমরা পেয়েছি, সেই রসুল এই মাসের মধ্যে এসেছে, এই জন্য আমাদের খুশি উদযাপন করা, তথা ঈদ মিলাদ নবী ইসলাম পালন করা আমাদের দরকার আছে নেই? একটু সবাই উঁচু আওয়াজে বলে আর দরকার আছে নেই? অত্যন্ত পরিতাপের বিষয় যে ইসলামিক ফাউন্ডেশন থেকে দুই দিন আগে যে একটা নোটিশ দেওয়া হয়েছিল, এখানে প্রতি বছর নোটিশ থেকে একটু ভিন্ন বলা হচ্ছে মিলাদুন নবী উদযাপন, ঈদ শব্দটা বাদ দেওয়া হয়েছে। পরবর্তীতে যখন এটার বিরুদ্ধে আলোচনা সমালোচনা হচ্ছে, তখন এই নোটিশকে পরিবর্তন করে ঈদ শব্দটা আবার বসিয়ে আবার দ্বিতীয়বার নোটিশ জারি করে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। হয়তো মিস্টেক হতে পারে প্রিন্টে, আমি জানি না নাকি সেটা অন্যায় করে ইচ্ছা করে এটা। স্বয়ং কোরআনুল কারীম সূরা আল ইমরানের মধ্যে এই ঈদুল ফিতর, ঈদুল আযহা ছাড়া ঈদ শব্দ এসেছে। আল্লাহ পাক বলছেন, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। আয় আল্লাহ রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, আপনি আসমান থেকে আমার উম্মতের জন্য, আমাদের জন্য যে দস্তরখানা, খানজা ভর্তি দস্তরখানা ভর্তি প্লেট ভর্তি আপনি খাবার নাজিল করুন। এই নিয়ামতে খাবার পাওয়ার পরে আমরা নিয়ামতের শুকরগুজার হিসেবে ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা আমরাও ঈদ পালন করব। আমাদের পূর্ববর্তীদের জন্য যেন ঈদ হয়ে যায়, আমাদের পরবর্তীদের জন্য যেন ঈদ হয়ে যায়। বড় করে বলি সুবহানাল্লাহ। এখানে সুস্পষ্ট ঈদান, আইন ইয়াদ আল ঈদান শব্দ এসেছে। তাহলে আসমান থেকে খাবার পাওয়ার পরে সেই সামান্য রিজিক পাওয়ার কারণে যদি তারা ঈদ হিসেবে পালন করতে পারে, তাহলে সর্বশ্রেষ্ঠ নিয়ামত পেয়ে আমরা কেন ঈদ বলতে পারবো না? কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আলোচনা আরও, যেহেতু ঈদ মিলাদ নবীর মাস, আমরা আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করার তৌফিক দিন বলে আমিন।